রাধে রাধে, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু আজকে জন্মাষ্টমী, তাই আজকের ব্লগটা হতে চলেছে অন্যান্য দিনের তুলনায় একটুখানি ইন্টারেস্টিং। তো চলো, আজকে আমাদের জন্মাষ্টমীর পুজোতে বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে, চলো তোমাদেরকে সেটা ডিটেলসে দেখাই। আর আশা করি আজকের ভিডিওটা দেখলে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দেখো দেখো একটু কাছে আনো। হ্যাঁ, এইটা বেশি ব্রাইট লাগছে, মা হাতেরটা। যেহেতু আজকে ছোট্ট গোপালের জন্মাষ্টমী বলে কথা, তাই জন্মাষ্টমীর জোগাড় একবারে তুঙ্গে, দেখে বুঝতেই পারছো। আর আমাদের পিতলের গোপালও এসছে আমাদের বাড়িতে, 1 বছর সম্পূর্ণ হলো। তার জন্যে ভাই ঠিক করেছে যে ভাই সব রকম ঠাকুরের জোগাড় এই বছর করবে। ঠাকুরের ভোগ রান্না থেকে শুরু করে যা যা দরকার হয় ওই এই বছর করবে, সেটাই ও ঠিক করেছিল। তো প্রথমে ও পাত্রগুলোর মধ্যে দুধগুলোকে আলাদা করে নিচ্ছিল, কারণ ও দুধ দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করবে সেটাও ভেবে রেখেছিল। তার জন্য আমাকে বলছিল, দিদি আমি আগে দুধগুলো আলাদা করে নিই, কারণ ও একটা ক্ষীর তৈরি করতো, আর তাছাড়া একটু সুজি দিয়ে দুধ দিয়ে আর একটা সুজিরও একটা পরমান্ন তৈরি করতো। তার জন্য ও সমস্ত কিছু আলাদা আলাদা করে নিচ্ছে। আর এরপর ভাই একদম রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে একদম জোর কদমেই রান্নাবান্না হবে। তখন মোটামুটি বাজছিল ওই 3:15-20 মতো, তখন থেকেই ভাই একদম জোর কদমে রান্না করতে শুরু করে দিয়েছিল। দেখুন, নিচে অলরেডি দুধ ফুটছে। এই প্যাকেটটার দুধ অলরেডি দিয়েছে, এটা 500 ml রেড কাউ, তারপর আবার 10 টাকার গুঁড়ো দুধ। বাহ বেটে বাহ, তোমরা তো মজ কর দিয়ে। রান্না ভালো খেতে গেলে একটু বেশি পরিমাণ জিনিস দিতে হবে। কে বলছে? দেখতেই পাচ্ছ মোটামুটি দুধটা ঠিক কতটা পরিমাণে ঘন হয়ে গেছে। আর দুধটা একটু যেহেতু ঘন হয়েছে, কালারটাও হালকা একটু চেঞ্জ, হালকা একটু ঘিয়া ঘিয়া কালারও চলে এসছে দুধটার মধ্যে, মানে অফ হোয়াইট কালারটা। আর খুব ভালো, খুব সুন্দর একটা সেন্টও উঠেছে। অন্যান্য বছর জন্মাষ্টমীতে প্রচুর পরিমাণে মেঘও হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়, কিন্তু জানি না কেন এই বছরের জন্মাষ্টমী অন্যান্য বছরের তুলনায় অন্যরকম ছিল। প্রচণ্ড গুমোট গরম রেখেছিল, তার জন্য দেখতেই পাচ্ছ ভাই কি পরিমাণে ঘেমে গেছে। আর ওইখানে একটা টেবিল ফ্যান ফিট করেছিল যাতে ও হাওয়াটা ঠিকঠাকভাবে পায়। আর প্রচণ্ড গরম ছিল। আমাদের যেহেতু ঠাকুর ঘরটা মোটামুটি ছাদটা একটু নিচুতে, তার জন্যে প্রচণ্ড পরিমাণে গরম হয়। তো এর জন্যও সমান টেবিল ফ্যানের হাওয়া ছাড়া ও দাঁড়াতেই পাচ্ছিল না। আর এখানে সুজি করবে ভেবেছিল, তার জন্য প্রথমে সুজিটাকে একটুখানি কাঠখোলায় হালকা করে ফ্রাই করে নিচ্ছে যাতে খেতে ভালো লাগে। আর আগেরটা স্টিলের কড়াই হলেও এটা লোহার কড়াই, দেখে বুঝতেই পারছো কি পরিমাণে ঘুরছে আর কি পরিমাণে নড়ছে। তো আমি ভাইকে ওটাই সাজেস্ট করলাম যে তুই এটা ধরে কর, নালে ওটা একদম যে পরিমাণে ঘুরছে যে কোনো সময় উল্টে পড়ে যেতে পারে। তো যাই হোক, এটা যেহেতু শুকনো জিনিস ছিল সেরকমভাবে ভয় ছিল না। আর এখানে মা কিছু আলু নিয়ে চলে এসছে, যেহেতু লুচি হবে ঠাকুরের জন্য, তার সাথে গোল গোল করে আলু ভাজাও হবে। তার জন্য প্রথমে মা এখানে আলুগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ ভাই ওই সুজিটার মধ্যে দুধও দিয়ে দিয়েছে আর একটু বেশি পরিমাণে ঘিও দিয়ে দিয়েছে। আর এরপর ভালো করে ভাই সুজিটা করে নেবে। ভাই এই সুজিটা, যেটা এই দুধ দিয়ে যে সুজিটা করে, ভাই এটা মারাত্মক করে, অসম্ভব সুন্দর হয়। যতবার ভাই এটা করে আমি প্রত্যেকবার চেটেপুটে খাই। আর এখানে গোল গোল করে আলু ভাজা, এটাও আমার পুরো ফেভারিট। তো চলো ঝটপট করে কি করছে রান্নাগুলো ঝটপট করে চলো দেখে নিই। মতো বাজছে। আর বাড়িতে যেহেতু আজকে জন্মাষ্টমীর পুজো, তার একদম জোর কদমে পুজোর জোগাড় চলছে। ভাই এখানে রান্না করছে আর বাপি ওই জায়গাটাকে একটু বেলুন টেলুন দিয়ে সাজাবে একটু সুন্দর করে। যেহেতু আজকে গোপালের হ্যাপি বার্থডে বলে কথা, তাই বেলুনে আনা হয়েছে। বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজাবে, চকলেট দিয়ে একটা পুরো থালা সাজানো হবে। অসম্ভব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে? আচ্ছা, আমার ভিডিওতে কেউ আসতেই চায় না, জানি না কেন। ভাই বলছে তুই আমাকে নিস না, বাবা বলছে তুই আমাকে নিস না, মা বলছে আমাকে নিস না। তাহলে আমি কাউকে না নিলে আমি ভিডিওটা কি করে করবো গাইস? এদেরকে কেউ তুই কন্টেন্ট তুই ভিউয়ার
আমি তাহলে এদেরকে না নিলে আমি ভিডিও কার জন্য করছি গাইস, এরা আসতেই চাইছে না, কেমন আমার ফ্যামিলি মেম্বাররা। তো চলো যাই হোক, দেখতে থাকো। যেহেতু জন্মাষ্টমীর পুজোর জোগাড়টা প্রায় অনেকটা বড়ই হয়, তাই একবারে সবটা ওঠা সম্ভব নয়, একার দ্বারা তো করে ওঠা সম্ভব নয় যতক্ষণ না বাড়ির সবাই মিলে সেই কাজে হাত দেবে। আর এখানে দেখতেই পাচ্ছ ওই সাইডে ভাই আবার গোপালকে যে বসাতে হবে সেই জায়গাটাও ঠিক করতে শুরু করে দিয়েছে। আর এখানে মা কিছু প্রথমে তালের যে লুচিগুলো হয় সেগুলো প্রথমে ভেজে নিচ্ছে ভালো করে, আর এরপর যে ময়দার যে লুচি, শুধু ময়দার যে লুচি সেগুলো ঠাকুরের মতো করেই করবে। আর আমাদের বাদবাকি খাওয়ার যে লুচিগুলো হবে বা যা তরকারি হবে সেগুলো আমি নিচে রান্নাঘরে গিয়ে করব। এখানে শুধুমাত্র ঠাকুরের জন্যই করা হচ্ছে, আর বাদবাকি পাড়াতে যেটা ভোগ বিতরণ করা হবে সেইটুকুর মতোই করা হচ্ছে। আর এখানে ভাই গোপালদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। আর যেহেতু এই বছর গোপালের হ্যাপি বার্থডে বলে কথা, আর আমাদের গোপালের 1 বছর কমপ্লিটও হয়েছে, তোমাদেরকে আমি একটু আগেই জানিয়েছি, সেই অনুযায়ী গোপালকে একটা হলুদ রঙের জামাই পরানো হয়েছে, আর অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো মা এখানে এই একটা হাঁড়িতে আমাদের পিসি মিষ্টিও দিয়েছিল, তো সেই মিষ্টিগুলোই এখানে এই ট্রেটার মধ্যে তুলে 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 রাখছে। এবার চারিদিকটা সাজানো হবে, তো চলো দেখতে থাকো। এখানে বেলুন ফোলানোর কম্পিটিশন হচ্ছে, 1 মিনিটে কতগুলো বেলুন ফোলানো যায়। এখনো অবধি এই কটা বেলুন ফোলাতে পেরেছে, 3টে, আর 4 নম্বরটা ফোলাচ্ছে। ওইদিকেও বেলুন আছে, বাহ। আর গোপালের হ্যাপি বার্থডে বলে কথা, আমাদের জন্মদিনে বাবা কোনোদিন বেলুন ফোলায় না, কিন্তু গোপালের বেলায় ফোলাচ্ছে। কোনোদিন ফলিয়েছে আমার জন্মদিনে? আমি জীবনে তোমাকে দেখিনি। আমি কোনোদিন দেখিনি, তুমি আমার না, আমি কোনোদিন দেখিনি। সে 5 বছরের জন্মদিনে করেছিলাম, তখন ছোট ছিলাম, কিন্তু আমি আমার জীবনে আমার জ্ঞানত অবস্থায় কোনোদিন দেখিনি তুমি আমার জন্মদিনে বেলুন ফোলা। কোথায় কোথায় বেলুন ফোলানো হবে এখানে দেখতেই পাচ্ছ। ওই ভাইয়ের যেটা কি বলে ঘুড়ির যেটা লাটায় সুতো, সেটা দিয়ে বাবা প্রত্যেক বছর এইভাবে কাজে লাগায়। বছরে একবার ঘুড়ি ওড়ানো হয়, তারপরে সুতোগুলো এইভাবে আমাদের কাজে লাগে। এই বেলুনগুলো সাজানোর পর ঠিক যে কতটা সুন্দর দেখতে লাগছিল আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমার মোটামুটি এই বেলুন দিয়ে ঘর সাজাতে প্রচণ্ড ভালো লাগে, আর এতটা সুন্দর লাগছিল। সেই মুহূর্তে গুগু, কোকো আর লালু দরজা খোলা দেখে একদম ভেতরে চলে এসছে। আর এখানে দেখতেই পাচ্ছ ওদেরকে বিস্কুট দিলাম, আর সঙ্গে সঙ্গে চলছিল বাবার সাথে বেলুন লাগানোর কাজ। এখন যেই মুহূর্তে আমি ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি সেই মুহূর্তে হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে মুষলধার বৃষ্টি, যাকে বলে। জন্মাষ্টমীতে বৃষ্টি হয়নি, জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ আজকে হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো ভাবলাম সেই মুহূর্তেই ভিডিওটার ভয়েস ওভার দেওয়া যাক। আর দেখে বুঝতেই পারছো যে কি সুন্দর লাগছে চারিদিকটা। বাবা দোকানের সামনেও বেলুনগুলো দিয়েছিল, আর মোটামুটি গলিতে তো দিয়েই ছিল, সব মিলিয়ে অসাধারণ লাগছিল। এই বছর জন্মাষ্টমীর পুজোতে কে কীরকমভাবে নিজেদের দিনটা সেলিব্রেট করলে, কে কীরকমভাবে নিজেদের বাড়িগুলো সাজিয়েছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো জন্মাষ্টমী কেমন কাটছে, কি হচ্ছে সেটা তো তোমরা সবটাই ডিটেলসে দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কি করবে বলো তো, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো। এই বছরের জন্মাষ্টমীর পুজোটা একবারে যাকে বলে আমার পুরো মন ছুঁয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ গোপালকে একদম এত সুন্দরভাবে পুরো মা সাজিয়েছে, ভাইও সাজিয়েছে, আর বাদবাকি বাপি এই জায়গাটাকে টুনি লাইট দিয়ে আর ফুল দিয়ে সাজিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে। গোপালের দুটো মূর্তি একদম যাকে বলে পুরো মন ছুঁয়ে যাচ্ছে। আর ওখানে ওই যে বলেছিলাম এক থালা পুরো চকলেট থাকবে, তো সেটাই আছে। আর পাশের বাড়ি আন্টি আমাদেরকে প্রসাদ হিসেবে এই যে গোপালের জন্মদিনের কেকও দিয়ে গেছিলো, এটা ফ্রুট কেক ছিল।
তো এটাও অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে এই যে আন্টিদের বাড়িটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, মানে যখন সন্ধেবেলা লাইটগুলো জ্বলছিল একদম যাকে বলে চোখ সরানো যাচ্ছিল না, এতটা সুন্দর দেখতে লাগছিল। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে এরকম টুনি লাইটের দিকে তাকিয়ে থাকলে আমার তো মন খুব ভালো হয়ে যায়। আমার মতো টুনি লাইট দেখে সাজানো কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু নিজেদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবে। আশা করছি ভালো লাগলে লাইক করবে, বিশাল বিশাল কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব তো করবেই। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে।